বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে 1 লক্ষ ভোটে জয়ী করতে হবে এবং আমাদের করছে তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে অবরুদ্ধ করতে হবে, তারা যাতে বের হতে না পারে। সমিতির এই মাঠ যারা ভরিয়ে দিয়েছেন আনাচে কানাচে, রাস্তায় বহু মানুষ দাঁড়িয়ে আছেন, সাহেবেরহাট কসারিহাটে জ্যামে অনেক মানুষ আটকে আছে, অনেক টোটোতে অনেক সহকর্মীরা আসছেন, তারাও ধীরে ধীরে মাঠে এসে উপস্থিত হবেন। প্রশাসনের যারা আছেন আপনারা সহযোগিতা করছেন, আরেকটু অনুরোধ করব যাতে আমাদের কর্মীরা যারা আটকে আছে বিভিন্ন জায়গায় যাতে চলে আসতে পারে সহজে, একটু দেখুন। সবার সভাপতি আমার পরে আর দুজন বক্তা বক্তব্য রাখবেন, শেষ করবেন গিরীন্দ্রনাথ বর্মন, যাকে জেতাবার জন্য লড়াই করেছেন গত লোকসভা নির্বাচনে মাটি কামড়ে। জগদীশ বসুনিয়া বক্তব্য রাখবেন। উদয়ন গুহ মন্ত্রী রাজ্যের, তিনি বক্তব্য রাখবেন। আমি আজকের সভা থেকে সবার আগে শুভেচ্ছা জানাই আমাদের পার্টির কর্মী এবং মা বোনেদের, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যাদের অগাধ প্রেম এবং ভালোবাসা, যা অক্ষুণ্ণ রেখে আপনারা আজকে জানান দিতে এসছেন। 24শে লোকসভা জেতার পর যাদের 1 ইঞ্চি খামতি হয়নি মাঠ ভরাবার জন্য, যারা সবার আগে এসে মাঠ ভরিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেসের জনসভায়, তাদেরকে সবার আগে প্রণাম এবং সালাম জানাই। বন্ধুগণ, এতদিন ধরে একটা প্রচার চলতো, 21-এর বিধানসভার সময় আমরা দেখলাম 21-এর বিধানসভায় এই কেন্দ্রে পরাজিত হলাম 4000 ভোটে। সেদিন দেখলাম পাড়ায় পাড়ায় গলিতে গলিতে প্রচার হচ্ছে হিন্দু খাত্রে মে হ্যাঁ। তাই হিন্দু মানুষ জাগো, হিন্দুকে বাঁচাতে বিজেপিকে ভোট দাও। আর আমরা যারা হিন্দু তৃণমূল কংগ্রেস করি, আমরা 3rd বেঞ্চের লোক হলাম। আর কিছু কিছু মানুষের মধ্যে দেখা গেল নিজেকে হিন্দু প্রমাণ করবার জন্য ইভিএম মেশিনে গিয়ে বিজেপিকে ছাপ দিলেন। আমাদের সাথে মিছিল মিটিং করা লোকটাও ভোটের দিন গিয়ে পদ্ম ফুলে ছাপ দিয়ে এলো। আমরা অবাক। অথচ এই যে সরকার কেন্দ্রে আজকে চলছে, তারা সারা দেশের মানুষকে 140 কোটির মানুষকে ডাকলো কুম্ভে এসে স্নান করে যাও। কুম্ভে এসে স্নান করে জীবনে যত পাপ করেছ, বড় হয়ে মাকে খেতে দাও না, স্ত্রীর গোলামি করে বাপকে পিটিয়ে ঘর থেকে বের করেছ, বধূ হত্যা করে বাড়ির বউকে মেরেছ, চুরি করেছ, লুট করেছ, ডাকাতি করেছ, যা পাপ অন্যায় করেছ, যত সরকারি টাকা লুট করেছ, যত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাড়ি দিয়েছ, কুম্ভে এসে একটা ডুব দাও, সব পাপ থেকে নিষ্পত্তি হয়ে যাবে। 100 কোটি মানুষকে ডাকলেন, বললেন 10 কোটি লোকের স্নানের ব্যবস্থা করেছি, 6 কোটি লোক স্নান করতে আসবে, 10 কোটির ব্যবস্থা, কোনো চিন্তা করবেন না। জীবনে দেখিনি কুম্ভে যাওয়ার এত তাড়া। আমার ভাই বন্ধুরা টিকিট পাননি, প্লেনের টিকিট 25,000। একটা এমন মার্কেটিং হলো কুম্ভ, প্রতি 4 বছর করে কুম্ভ হচ্ছে। যেদিন থেকে হিন্দু ধর্মের সৃষ্টি সেদিন থেকে কুম্ভ হচ্ছে। আর আজকে বিজেপি বুঝিয়ে দিল এই যেন প্রথমবার 140 বছর পর কুম্ভ। একটা মার্কেটিং করে নিয়ে গোটা দেশের মানুষকে কুম্ভমুখী করিয়ে দিলেন। আর পদপৃষ্ঠ হয়ে মানুষ মা গেল সন্তানকে হারিয়ে, মা মরে গেল কুম্ভে, সন্তানকে রেখে বাবা চলে গেল, বাবাকে নিয়ে গিয়েছে ছোট্ট শিশু, সে আজ অনাথ হয়ে কুম্ভের মাঠে কাঁদছে। কোনো সরকার নেই, কোনো প্রশাসন নেই, যোগী সরকার পালিয়ে বেড়াচ্ছে। অন্তত 100টা লোকের লাশ পাওয়া যাচ্ছে না, গঙ্গায় ভেসে গেছে। যে কটা লাশ পাওয়া গেছে তার মধ্যে গুম করে দিয়েছে। 30খানা লাশ এনে বলছে 30টা মারা গেছে। এই জিনিস হিন্দু মানুষের সাথে প্রতারণা, এই জিনিস হিন্দুত্বের সাথে প্রবঞ্চনা। বন্ধুগণ, ভারতবর্ষে হিন্দু সুরক্ষিত। ভারতবর্ষে যদি কেউ সুরক্ষিত না থাকে তাহলে সেটা দেশের মানুষ। যে দেশের মানুষের সাথে বঞ্চনা করলো একটা সরকার,
190 বছর ব্রিটিশের সাথে লড়াই করার পর যে সংবিধান আমরা প্রাপ্ত হলাম, সেই সংবিধানের সম্মান রক্ষা করতে পারছি না। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার সংখ্যার উপরে ভর করে দেশের পার্লামেন্টের বিরুদ্ধে বসে দেশের মানুষের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে। একদিকে ওয়াকফ, একদিকে এলআইসির প্রাইভেটাইজেশন, ভারতীয় রেলের বিভিন্ন রেল লাইন, বিভিন্ন ট্রেন, তার স্টেশন, প্ল্যাটফর্ম, আইআরটিসি থেকে নিয়ে সেগুলোকে প্রাইভেটাইজেশন, সমস্ত করে পুঁজিপতিদের পকেট ভরিয়ে দেওয়া হচ্ছে। আর আপনি 365 দিন, 364 দিন মানুষ, 5 বছরে একবার ভোট, ভোট পর্যন্ত মানুষ, আর ভোটের দিন গিয়ে হিন্দু সাজি। এই জিনিসটা এবার বন্ধ করতে হবে। লোকসভা ভোটে সেই জাগরণ হয়েছে। কোচবিহারের মানুষকে সালাম। কোচবিহারের মানুষ আপনারা ঘুরে দাঁড় করিয়েছেন উত্তর বাংলার তৃণমূলকে। মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহারের জন্য যে কাজ করেছেন তার সম্মান আপনারা তাকে ফিরিয়ে দিয়েছেন। কোচবিহার লোকসভা আসন আমরা জয়ী হয়েছি। কেউ কেউ আছেন যারা কিনা লোকসভা ভোটের সময় বিশ্বাস করতে পারেননি, তৃণমূল কংগ্রেস জয়ী হবে ভাবতে পারেননি। কেউ বলেছে 2 লক্ষ ভোটে হারবে। কাউন্টিং হলে দাঁড়িয়ে বলেছে জগদীশ তো 2 লক্ষ ভোটে হেরে আসবে। যখন আমরা প্রাণপণ লড়াই করছি, জানবার ইচ্ছা, ভোটের রেজাল্ট কি হবে জানি না। আমি বলছি সিতাই বিধানসভা কেন্দ্রে ভোট গণনার আগের দিন কাউন্টিং এজেন্টদেরকে আমরা নিয়ে এলাম। জেলা পার্টি অফিসে কাউন্টিং এজেন্টদের ট্রেনিং করালাম। সিতাই কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টরা কিছু এসেছে বেডিং নিয়ে। আমরা বললাম বেডিং কেন এনেছিস? তোদের জন্য থাকার বিছানাপত্র সব আছে। বলছে দাদা এটা বেডিং না, জামা কাপড় একবারে নিয়ে বেরিয়েছি, যদি গণনায় হারি আর বাড়ি ফিরতে পারবো না। একবারে বেডিং নিয়ে বের হওয়া তৃণমূল কংগ্রেসের ওই কর্মীটার হবে। তাই আমরা আজ ওই চেনের কাছে হার মেনেছে বিজেপি। তাই আমরা আজকে লোকসভা আসন জিতে এসে জগদীশ বসুনিয়াকে সাংসদ হিসাবে পেয়েছি। এটা তৃণমূল কংগ্রেস কর্মীদের আত্মার লড়াই, প্রাণের লড়াই। সংখ্যালঘু মানুষের সাথে বঞ্চনা করেছে ভারতীয় জনতা পার্টি, উপহাস করেছে। দেশের স্বাধীনতা আন্দোলনে যে সংখ্যালঘু মানুষেরা নিজেদের বুকে রক্ত ঝরিয়ে দিয়েছিল, মৌলানা আবুল কালাম আজাদের কবরের মাটিতে, পবিত্র মাটিতে আজকে মুসলিমরা বঞ্চিত করবেন। এটা ভারতবর্ষের 100 কোটি হিন্দু মানুষ মানে না। যেদিন এই দেশকে হিন্দুত্ববাদী হিন্দু রাষ্ট্র করবার জন্য মহাত্মা গান্ধীর কাছে তৎকালীন হিন্দু মহাসভা, তৎকালীন জনসংঘ, আজকের আরএসএস দরবার করেছিলেন, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে, মহাত্মা গান্ধী কান পাতেননি। কারণ যেদিন দেশ ভাগ হলো, যেদিন পাকিস্তান তৈরি হলো, মার্জার হলো, বহু মানুষ পারাপার করলেন, ওপারের হিন্দু মানুষেরা অনেকে ভারতবর্ষে এলেন, হিন্দুস্তান থেকে বহু মুসলিম পাকিস্তানে গেলেন, কয়েক কোটি মুসলমান মানুষ ভারতবর্ষ ছাড়লেন না। ওপার থেকে জিন্না ডাকছিল, ওপার থেকে মুসলিম লীগ ডাকছিল, ভারতবর্ষের মুসলমান মানুষ তোমাদের জন্য তৈরি হয়েছে মুসলিম রাষ্ট্র পাকিস্তান, কিসের আশায় বসে আছো ভারতবর্ষে? চলে আসো তোমার মুসলিম রাষ্ট্রে। কয়েক কোটি মুসলমান মানুষ গেলেন না। ওপার থেকে জিন্না বলছে মুসলমান মানুষ, কার ভরসায় থেকে যাচ্ছ ভারতবর্ষে? বলছে হাঁটুর উপরে ধুতি পরা ওই যে মানুষটা, যিনি সত্যাগ্রহী আন্দোলন করলেন, যার কথায় দেশের মানুষ অনশন করতে পারে, অনশন ছাড়তে পারে, ওই অহিংসবাদী নেতা মহাত্মা গান্ধী বাপুজির দিকে দেখে। তাই মহাত্মা গান্ধী আরএসএস এর সবচেয়ে শত্রু হলো। তাই গান্ধীজিকে গুলি করে হত্যা করলো সংঘ পরিবার। আমরা সেই
সংখ্যালঘু মানুষের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আজকে দেশের সংবিধান যখন সংকটে, যে সংবিধানের অস্তিত্ব এবং তার প্রস্তাবনা প্রিয়াম্বল রক্ষা করার জন্য যে মানুষটা দেশকে নেতৃত্ব দিচ্ছেন ধর্মনিরপেক্ষতার, তার আপনা খুঁড়া কুচবিহারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে গত লোকসভা নির্বাচনে দলের প্রার্থীকে জয়ী করিয়েছেন। বন্ধুগণ, আবাস যোজনা নিয়ে সব জায়গাতে একটা কনস্পিরেসি চলছে। আমরা প্রায় 1.5 লক্ষ ঘর কুচবিহারে পাচ্ছি। মে মাসে আবাস যোজনার আরেকটা তালিকা তৈরি হবে। যাদের নাম মে মাসে তালিকায় থাকবে না, ডিসেম্বর মাসে আরেকটা আবাস যোজনার তালিকার ঘরের টাকা ঢুকবে। যারা মিথ্যে কথা বলছেন, মানুষের সাথে প্রতারণা করছেন, কেউ কেউ আবার জাতপাতের নামে কথা বলছেন, কোথাও বলছেন হিন্দু মানুষের ঘর নাই। মুর্শিদাবাদ, মালদা, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ইসলামপুর, সেই সব জায়গায় বলছেন হিন্দু লোকের ঘরের তালিকায় নাম নেই। কুচবিহারে আসছেন, বলছেন মুসলমান লোকের ঘরের তালিকায় নাম নেই। একটা সমবন্টনের মাধ্যমে আনুপাতিকভাবে ঘর যাচ্ছে। আপনারা নিশ্চিত থাকুন, কারো বিকৃত প্রচারে কান দেবেন না। প্রথম যে লিস্ট বেরিয়েছে, এরপর আরো 16 লক্ষ ঘর বেরোবে আমাদের বাংলায়। সকলের নাম আসবে। যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে, আপনি নিশ্চিতভাবে ঘর পাবেন। মে মাসে না পেলে ডিসেম্বরে পাবেন। ডিসেম্বরে যদি না পান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে 2026 সালের বিধানসভা নির্বাচন। তারপরে এই সরকার প্রত্যেকের মাথায়, যার মাথায় ছাদ নেই তার মাথায় ঘর দিতে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটমেন্ট। কেন্দ্রীয় সরকার কোনো টাকা দিচ্ছে না। বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করি না। আমাদের কুচবিহারের ছেলেদেরকে, যারা মুসলিম ছেলে দিল্লিতে কাজ করতে গেছে, হরিয়ানায় কাজ করছে, রাজস্থানে কাজ করছে, সেখানে বিজেপি সরকারের পুলিশ আমাদের কুচবিহারের ছেলেদেরকে বাংলাদেশি বলে আটকে দিয়েছে। গত 3 দিন আগে দিনহাটা বিধানসভা কেন্দ্রের চৌধুরীহাটের 4 জন যুবককে সেখানে আটকে রাখা হয়েছে বাংলাদেশি বলে, কারণ তারা মুসলিম। আমার পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের উদ্যোগে তাদেরকে 1 ঘন্টার ভেতরে দিল্লির পাহাড়পুর থানা তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে। আমরা এটা জিহাদ ঘোষণা করেছি। যদি বাইরের রাজ্যের পুলিশ কোনো এলাকায় তদন্ত করতে আসে, রাজ্যের পুলিশ ছাড়া কোথাও সহযোগিতা করা হবে না, সর্বত্র সহযোগিতা করা হবে না। এটাই আমাদের কমিটমেন্ট। বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করি না। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের মাঠকে ভরিয়ে দেওয়ার জন্য সমস্ত অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েতের প্রধান, বুথের সভাপতি, পঞ্চায়েত সদস্য সকলে মিলে একসাথে কাজ করেছেন। শহরের কাউন্সিলররা, মহিলা নেত্রীরা, ওয়ার্ড সভাপতিরা সকলে মিলে লোক নিয়ে এসছেন জনসভাকে সফল করবার জন্য। আগামী 2026-এ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র আমাদের জিততে হবে, তার শপথ গ্রহণ করবার জন্য আজকের এই জনসভা। প্রত্যেকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল